আম্মাজান, আম্মাজান, লেট হয়ে যাবার লাগছে, জলদি আহেন। আমার আবার গতি যাওয়ার পর সময় হয়ে গেছে গা। আব্বাজান চলেন, আমরা তো রেডি। আপনার ভাইজান যে দেখবার লাগছি না। কয়াবার না সামনে সাকায় ভাইজান মনে ধরে গেছে। হ্যাঁ, বুঝা পারছি। আপনার ভাইজান তো পুরা মহল্লার জিম্মাদারি লইছে। যাক, চলেন আপনার আবার বাসে নামাই দিয়ে আমার গদিত বহন লাগবো। আয় আম্মাজান। আম্মাজান আয় তো এখন ধীরে ধীরে লাগছে। কি হচ্ছে আব্বাজান? কার মুখ দেখে যে সকালে উঠছি, দিনটা আছে খারাপ যাবো আমার। দশ পড়া হলে বিক্রি হয়ে গেল। আমার তো তার আছে আব্বাজান, কেলা শুরু হয়ে যাবো। আর টেনশন নেও না মা, তোমার আমি রিক্সা করে দিয়ে আইতেছি। লোন আব্বাজান, আপনি রবি রিক্সা করে নামাই দিয়ে। আব্বাজান মনে হয় না क्या? হ্যাঁ, চাচাজান তো আয়না চাচাজান মনে হয় অনেক ঘুমাইতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। তে আমার ব্যাপারে কিছু কইছে? আপু ভাইজান, আপনার বিষয়ে তো কোনো কিছু কয় নাই কেন? কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা কি হবো? আব্বাজানরা কইছিলাম কিছু টাকা টুকা লাগবো। তে আব্বাজান আমার কইলো যে কালকে তুই আরো 1000 টাকা টুকা লয়ে লইছ। আমারে তো কোনো কিছু কয় নাই কারণ চাচাজানকে একটা ফোন দেব না, চাচাজান তো ফোন দেওয়া যেত না, চাচা তো ঘুমাইতেছে। আপনি এক কাজ করেন ভাই, চাচা আইলে পরে লইলে। আর না ওহন, ওই তুই এক কাম কর, এই ক্যাশে আতায় উতায় দেখ কত আছে, আমরা ওহনই লাগবো দেখ। কিন্তু ভাই আর দেখ না, দেখি দেখি দাঁড়া। আরে ভাই ভাইজান এটা কি? আব্বাজান তো আমার কইলো ক্যাশে 5000 টাকা রেডি আছে, অহন তো দেখবার লাগছে 3000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন কি আর করন যাইবো, এইটাই লই। আব্বাজান, আপনি দিয়ে পুরো মহল্লার জিম্মেদারি লয়ে লইছেন। কি কোন আব্বাজান? পাড়া অভি আপনার কাছে ফেল মারছে, তো আপনার আমি কখন আগে করছিলাম। আব্বাজান আপনি আমার ওই সুবে সুবে আইতে কইছেন, তা আপনার আমি কয় টাকা লিভার করছিলাম? না মানে আব্বা ওই যে আপনি ওই যে 3000 না 5000 হ্যালো জুমনে, হ্যালো আবে ও তুই কি বয়ানি কথা কস না গেলা? হ্যাঁ আব্বা একটু নেটওয়ার্কে ঝামেলা হইতেছে, আমি একটু আইতেছি বাইরে। হ্যাঁ হ্যাঁ, দেখো কোথায় গেছে। চাচাজান একটা কফি লয়ে আহে। চাইছে তো রেছেন কিছু, কাম কর, মন লাগে কাম কর। একজনে উঠাইতে পারবে দাদা, আগে এমন দেখা যাচ্ছে মেলা। আরে আর কোচ না, লোড খাইছি লোড। হ্যাঁ, আর একটু সইলে মাইনকে চিপাই পড়বার লাগছিল। গেছি আড়তে যাচ্ছি, আমরা কাপড় দিয়ে টাকা লইছি, এমন সময় দেখি বাপজান পিছনে খারাপ করেছি। কি মাইনকে চিপাই করছিলাম, চিন্তা কর। সবই তো বুঝলাম, আমাদের ইন্টেলেকচুয়াল প্রসেস আমাদের প্রত্যেককে বলে পড়তে যেতে পড়তে আছে। আরে দেখিস আবার পড়তে পড়তে আবার বুড়ি গঙ্গায় যান পড়ে জানা। আরে না না, আমাদের পড়বে না,
আরে আব্বাস, কখন আসছো? আইছি তো এই শুভেচ্ছা থেকে সময়, তখন থেকে দেখবার লাগছে পড়তাছো তো পড়তাছো তো পড়তাছোই। তো বাজে 10টা, অহনবি পড়তাছো, তাই আর ডিস্টার্ব করি নাই। ওই মিয়া, তুমি কি পয়রা বিদ্যাসাগর হইবা নাকি? হ্যাঁ, বিদ্যাসাগর হইব কি, হইয়া গেছে গা। ওই সামনে পরীক্ষা তো, তাই একটু প্রেশার বেশি আছে। আচ্ছা শোনো, ওই তোমার আমার একটা হেল্প করা লাগবে। কি হেল্প? আরে মিয়া চলো আমার লগে, যাই আর তোমার পরে বুঝাই কইতাছি। আচ্ছা, কিন্তু এখন যাবো কোথা থেকে? বাসায়, আমার বাসায়। ওই ইয়া কে যেন রে, রফিকা। হ্যাঁ, আই ওগুলো আই আই। আচ্ছা আচ্ছা, পরে যাই। আরে বোন আমার, দিল কা টুকরা, সকালবেলা আব্বা যেন আপনার লগে যায় নাকি? হ, আপনার সাথে দেখা হয় নাকি? ওই ছিল আড়তে, সেই রকম ফিল্মের হিস্টোরি। বাপজানের চোয়ে দুলা দিয়া বাইরে হয়েছি, আর এই সময়ের পোলাপন আমরা। হ হ, বুঝতে পারছি। বাড়িতে লন, ভিতরে গিয়ে আপনার সব কাহিনী শুনুন। আমার মনে হয় এই চিঠিটা তুমি ফেসবুকে দিতে পারো। এটা পড়লে তোমার যে আছে ও পড়ে যাবে। হাঁচে করবার লাগছো? হ্যাঁ, আমি তোকে পড়ে শুনি। হ্যাঁ হ্যাঁ, পয়লা পড়ো শুনি। আমার কল্পনায় যে পরীকে আমি দেখতে পাই সে তুমি। তোমার এই মিষ্টি হাসিতে আমার মন জুড়িয়ে যায়। আমি এক প্রেমিক পুরুষ, তোমার দ্বারে দাঁড়িয়ে রয়েছি তোমার ভালোবাসা পাবার জন্য। ইতির পর আর কিছু লেয়ার দরকার নেই, এমতি অনেক বেশি জটিল হয়ে গেছে গা। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। কি? এই যে যাকে তুমি এই মেসেজটা দিতে চাও, মানে সে কি আসলেই মেয়ে নাকি ফেক আইডি? কি গো মিয়া, হাঁচা 100% হাঁচা। আমি ওরা পড়াই দেখি। ওর আসল নাম হয়েছে আঞ্জুমান, আর ওই আঞ্জুমান থেকেই অ্যাঙ্গেল পড়ি। কিন্তু আমার কেন জানি দেখে মনে হচ্ছে এটা একটা ফেক আইডি। ভাইজান, ছাদের মধ্যে রফিক ভাই রাইছে। আইছে। আচ্ছা, তাহলে তুই এক কাম কর, বেশি করে চিনি দিয়া চালো ছাদে পড়া লো। আচ্ছা হ্যালো, বিষয়টা হইতাছে সাকরাইন। এই সাকরাইনটারে কেমতে দেশ বিদেশে ছড়াই দেন যাইব, এটার একটা বুদ্ধি বাই করতে হইব। কি কও ফরাদ? ফরাদ মিয়া কই হয়ে গেলা, মনোযোগ নাই গেলা? বুঝছো, কইতাছিলাম যে তোমার এই যে সাকরাইনটারে কেমনে দেশ বিদেশে ছড়ায় দেওয়া যায় তার একটা বুদ্ধি বাই করো। সহজ, আমরা ফেসবুকে একটা পেজ খুলবো, ওই পেজ আমরা সবাই নিজেরা লাইক দিব এবং আমরা শেয়ার করব। কিছু পরিচিত জার্নালিস্টদের সাথে এই ব্যাপারটা ডিসকাস করব। আর এলাকায় যত ছেলেপেলে আছে সবাইকে যদি আমরা বলি বেশি বেশি করে শেয়ার দিতে, তাহলে কথা অনেক ছড়াবে। বাহ বাহ,
আমার বহুত পছন্দ হয়েছে। শোনো তাইলে তুমি এক কাম করো, তুমি আজকাই ফেসবুকে একটা পেজ খুলে ফেলাও, আমরা হগলতে মিলা মানে মহল্লার হগলতে মিলা শেয়ার মেরে দেবো। হ্যাঁ ভাইজান, মহল্লার সব পোলাপানকে কুমু শেয়ার মাইরা দেওয়ার জন্য। কাজ কিন্তু বহুত ভালো হয়েছে। আয়োজন করতে অনেক কিছু। হ্যাঁ আয়োজন করতে। ফরাদ, আচ্ছা ওই যে তোমার ওই চিঠিটা কই একটু দেখাও, হগলদের দেখাও। চিঠি হ্যাঁ চিঠি নিচে রেখে আসি। কি কমিয়া বইনে জানতে পারলে তো বহুত ঝামেলা হয়ে যাবো গা। বইনে কিন্তু বহুত পাজি আছে। ওই যে বইনে আয়া পড়ছে। হ্যাঁ দে দে চা দে। কি হয়েছে বইনে আমার? দিল খুচ লাগতেছে, বহুত হাসি খুশি মনে হইতাছে। কেলা ভাইজান, আমি কি হাসি খুশি থাকতে পারি না? পারবা না কেলা? আমিও তো চাই তুমি সারাটা জীবন হাসি খুশি থাকো, দিল খুশ থাক। আচ্ছা এই তোমরা চা খাও, তুইও চাইলে চা খাইতে পারো। আমি একটু খাইতেছি। যাও ভাইজান যাও। খাও। আপনার বইটা নিচে টেবিলে রাখা, নিয়ে যায়েন। শুনেন, আপনার আগে থেকে এখন কথা কয়ে রাখি, আমার কিন্তু আপনার পছন্দ হয়েছে। মাগার আমি যদি দেখি আপনার অন্য কোনো মায়ের লাগে ঘোরাঘুরি করতে, তাহলে কিন্তু আপনার খবর আছে, করে দিতে আসি। আমি আপনার বহুত ভালোবাসি, বুঝাইবার পারছি? কথাটা যেন মনে থাকে। হ্যালো, তোমারে সারা দিন ধরে ফোন দিতেছি, ফোন ধরো না কেলা? হ্যাঁ শাকরিনের পেজ তৈরি করছিলাম তো, তাই কোনো দরকার? হ্যাঁ বহুত দরকার আছে, তাই অন কমু না, কালকে সকালে আহ, কথা আছে। আব্বাস, আরে আপনি? জি আব্বাস। ও বাইডেন তো পাশে নাইকা, মানে নাই, মহল্লার সাইফুল ভাইয়ের সাথে একটু বাইরে গিয়েছে। কখন ফিরবে? মানে ওকে ফোনে পাচ্ছি না তো। কখন ফিরবে তা তো বলে যায় নাই, কিন্তু আসার সময় আরত হয়ে আসবে, দেরি হবে ফিরতে। চুপ করে দাঁড়ায় আছেন কেন, কিছু বলবেন? আমি তাহলে আসি, আপনাকে জানাবেন যে আমি আসছি না। দাঁড়ান, একটা সেকেন্ড দাঁড়ান। আমার আইডি থেকে আপনার আইডিতে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন। কি হবে তাহলে? আপনি অ্যাকসেপ্ট করবেন তাই? থ্যাংক ইউ।
ভালো লাগার চান্স নাকি? হ্যাঁ ভালো আছে। আব্বাস অনেকটা এই যে আমার পুরো আব্বাস আয় পড়ছে। আচ্ছা ভালো আছে, ভালো আছে। আব্বাস তোমার বোনের লেগা সম্বন্ধ লিয়ে আইছে এরা, এখন তুমি কি কও? আমি কি কম আব্বা জান, সামনে তো ঈদের পরীক্ষা, এই সময়ে আমরা না হয় আর এখন দোয়া করে যাবো, ওর পরীক্ষা পর না হয় ধুমধাম করে জাতির কামটা ফেরা ফেলাম মনে। আব্বা জান ওই যে কি আমার তো কোনো সে নাইকা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হইব। তাহলে ঠিক আছে ভাইজান, আমরা একটু চলা পরামর্শ করে আপনি ফোন দিব মনে। আচ্ছা ফোন করলে আমরা আমরাই তো এখানে। ভাই স্যার আপনি বাইরে জানি কোন দেশে আছিলেন, মানে কোন কান্ট্রিতে? From 2004 to 2016 I was in Kuwait. ওইখানে আমি একটা মুরগি ফার্মের ম্যানেজার ছিলাম। আরে আরোতে বইব, চিন্তা করিস। কাকা ওই চাচু লোন চাচু। আচ্ছা চা, আচ্ছা নাও চা, চা আই খাইছো? না কেন খাও নাই? এমনি। তোমার না কতবার বললাম যে রাত্রেবেলা না খেয়ে ঘুমাইলে একটা চড়ুই পাখির সমান রক্ত কমে যায়। আমার বিফ খেতে ইচ্ছা করছে। আচ্ছা কালকে আমাদের বাড়িতে এসো, তোমাকে আমি বিফ রান্না করে খাও। আজকে ফিশ দিয়ে খাও। ওকে, থ্যাংক ইউ। আমি না একটা বিষয়ে কনফিউজ আছি। আব্বাস বা তোমার পরিবারে কেউ যদি দেখে ফেলে, ধরো তোমার বাবা, তাইলে? ভাইজান দেখলে তো বহুত সমস্যা, আব্বাজান দেখলে অনেক কষ্ট পাইবো। তোমাদের সাথে মিশতে মিশতে আমারও না ওই ওল্ড টাউনের টোন আসা শুরু করছে। এই যেমন ধরো, কই আর পাচ্ছি, আইছো গেলা, আমি তোমারে খুব মহব্বত করি, আসতেছো কেন? কি ভাবতেছো? ভাবতেছি কদিন পরে মানুষের তখন তোমারে আমরা দেখবো। ওই দেখো ছিরি ফরার যায়, ইতি নাম কাইতে হবো ছিরি, আর তুমি ফরা দিয়েছ ছিরি ফরা। আরে না, আমাদের ইতি ফরাদি ডাকবে, চিরি ফরা। ইতি নাম কেটে ছিরি হতে চাও? কেন তোমার পছন্দ হয় নাই না? ভালো লাগছে না? কি অবস্থা? আমরা পড়া যাবে নাকি? হ্যাঁ ভালোবাসার মাইন্ডসেটে দিবা। ভাই আপনি তো বুঝেন না কা, ভাই তো আজকাল ছাত্রীদের সাথে প্রেম করা শুরু করছে। ওই যে নতুন একখান পড়াইতেছে না, ওটার লগে লাগা চিটে স্পিডে। আচ্ছা আচ্ছা, কি মে হাসানি ছাত্রী গলগে? আরে না না না, এই যে আমি যে স্টুডেন্ট পড়াই, ওর আজকে জন্মদিন। আমার একটু কাম আছে, তুই আমার লগে ভাই চাইতেছেন গা?
আইতাছি আইতাছি আরে আইতাছি আচ্ছা, এই বাসায় এঞ্জেল পরি থাকে না? কি করি? এঞ্জেল 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 পরি আপনার কেমনে বুঝাবো? মানে হলো গিয়ে একটা নাম, ফেসবুকের একটা নাম এঞ্জেল পরি। ইবুক ফেসবুক ফেসবুক ফেসবুকে তার নাম হলো এঞ্জেল পরি। আর এটা ছাড়াও নাম আছে একটা, ওই নাম হল আমি তো অ্যাঞ্জেল পরি কইতে কইতে ও আঞ্জুমান কাকা আঞ্জুমান আছে না যে দোতলায় থাকে আপনি তারা কোনদিন দেখছেন? কত দেখছি চোখের সামনে দিয়ে আইছে গেছে। গেলা চাচা আপনার কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এই বাসার মালিক রহমান সাহেব। হ্যাঁ, রহমান সাহেব তো বুঝলাম, কিন্তু এই বাড়িতে আঞ্জুমান আছে কিনা সেটা বলে। বাবা এখানে আঞ্জুমান কি পরি জানি বললেন, ওরা কেউ এখানে থাকে না। রহমান সাহেব একাই থাকে। আমি বুঝতে পারি না আপনারা ছাড়াও এই বাসার সামনে আইসা আর অনেক পোলাপান দিন রাত ঘুর ঘুর করে। কি হয়েছে ভাইজান? মন খারাপ করে এরকম শুয়ে আছো কেন? আমি নাই হয়ে গেছি গা, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি হ্যাঁ হ্যাঁ, কি শেষ হয়ে গেছে? কি করতেছো? ও ভাইজান খুইলা গো না, কি হয়েছে? আমি বলি, আসলে হয়েছে কি, ওই হয়েছে কি, ওই ঠাকাটি বাজারে আব্বাস একটা ব্রাজিলিয়ান টিয়া পাখি পছন্দ করেছিল, কিন্তু তারপর যা হলো, আজকে গিয়ে দেখে টিয়া পাখিটা খাঁচা ভেঙে উড়ে চলে গেছে। আরে দূরও ভাইজান, একটা পাখি তো গেছে, এত কাঁদতেছো কেন? প্রেমিকা তো যায় না। ঠিক আছে বোন, একটা সামান্য পাখি তো গেছে না বড়া। পাখি রে পাখি। আছি মানে পুরোটাই আছি। আমি না থাকলে তো বাপজান ব্যবসায় করবার পারতো না। আব্বাস, বাপজান কোনো সমস্যা? না আব্বাজান, কি সমস্যা? কোনো সমস্যা নাই। কোনো পরশুদিন এই তীরে পাত্রপক্ষের লোকজন দেখবার আইব, ওটা আয়োজন কইরো, ওই অগলগের আইব। পানি ঠিক আছে বাবা ফরহাদ? কিছু হয় না, ঠিক আছে। এই দে তরকারি করে দে তো, আগায় দে। খাও না, তোমরা পড়েছো কেনা, খাও। খা বাইক থেকে কাজ না খা।
হ্যালো, তুমি ফোন ধরছো না কেন? তোমার বাবার কথা শোনার পর থেকে কিছু ভালো লাগছে না। কি করবো আর কি বলবো কিছুই বুঝতে পারছি না। আব্বাস, আচ্ছা আব্বাস, আব্বাজান জানা তোর বইনে ডেকে না আচ্ছা সাজু বলে ওটা দিয়ে রেখেছি খেলা আরে যা কস সাজু বজু করার পেলা সময় বেবো বিয়ার সময় ডেকে লে যা আব্বাজান হ্যাঁ আব্বাজান হ্যাঁ আব্বাজান আব্বাজান আব্বাস চল আব্বাজান হয়েছে কি ওইনে তো বাসায় না ক্যা রাসায়নিকটা হয়ে গেছে বুঝবার পারতাছি না পুরো বাড়ি তামা তামা করে খুঁজে ফেলাইছে ফোন বি বন্ধ কস না কস শরীরটা আমাকে ভালো না যে কোনো সময় স্টক করবার পরে দেখ না কাগজে বাচ্চা রে ইয়ার লোকে কি কো আব্বাজান ভাগবো গেলাম আর তোরা যেটা করছে এটা কর না খোঁজ লাগা আচ্ছা দেখবে লাগছে এই সোহেলা এই রফিক এদিকে টেনশন নেই ঝামেলা হচ্ছে নি না ভাই ঝামেলা হয়নি আপনারা কাজটা করেন ভাই কিছু মনে করেন না আমার মায়ের একটু বাইরে গেছে তো আয় পড়বো মনে আর কি আপনি মায়া তো একটু পাগলা মিশে গেল মিল করতে পারি আমি গেছে ভয় নেবে একটু বলবে হ্যালো কাবাং দারোগা আমার মায়ের খুঁজে পাওয়া যেতেছে না একটু খোঁজ লাগা না তো অফিসার কো দিয়া আমি লাইনে আছি জানাই না আমারে ভয় পেতেছো? আরে ভয় পাও না, আমি আছি না। আমি পুরান ঢাকা সব চিপা চাপা গলিছি, মাগার আমরা পুরান ঢাকা ছেড়ে যাবো কই? আমার গ্রামের বাড়ি যাব। আমার বাবা মা তোমার সম্পর্কে সব জানে। তারা কি আমাকে মাইনে নিবে?
সব জায়গায় ঘুরে বেড়াইবেন আর আমরা বুড়িগঙ্গায় বই হাওয়া কামু তা তো এবার পারেন। বাইকতে আয়, কোনো কথা কবি না। তোরে আমি ভাই ভাবছিলাম ভাই, তুই আমার লগে গুটিবাজি করছস, এক পয়সার লগে গুটিবাজি করছস। তোরে আমি ছাড়ুম না, ও টেঙ্গিরি টুঙ্গি বাইনা গলায় ঝুলাইয়া দিমু। এই তুই বাইকটা লো, তোরে পরে বুঝামু। আব্বা জানের সামনে তো পরে বুঝামু। ওরে মার মারা ভাইজান আমার কি কোনো পছন্দ থাকতে পারবো না? থাকবে না গেলা, অবশ্যই থাকবার পারে। হ্যাঁ, সবারই থাকে। তাই অহনার মহব্বত দেখে লাভ নেই। কিয়া তুই আমাকে মান সম্মান যা ছিল সব দুয়ারি যাস, সব দুয়ারি সাথী যাস। আব্বাস ওরে মাইক ধরে অনেক কাম নেই। আরে থানায় পুলিশের কে হ্যান্ড ওভার করে দে। আব্বা যান, আপনি উপরে যান, বিষয়টা আমারে দেখবার দেন। আপনি ঘুমান যায় উপরে। এই যা আইবি ওরাই এই ওরে মাইরা টাঙ্গে ডুমরি এক ওমানা স্টপ। আই ছেড়ে দে। একে মারতাছিস কেন? একে মারতাছিস কেন? আরে এটা হলো মূল কালপিট, যে আমার বোনটা বাগালে বাড়তে ছিল। এই তোর বোনরে ভালোবাসা মহা অন্যায় করে ফেলাইছে না? মহা অন্যায় করে ফেলাইছে। এটা কি করবেন লাগছেন দরজা সাহেব? শুনছি মহল্লা মাইসে আপনি দাবাং দারোগা নামে চেনে, বড় বড় সন্ত্রাসীরা আপনি নাম শুনলে প্যান্ট খারাপ করে ফেলায়। এটা কি করবেন লাগছেন দরজা সাহেব? কারণ চোর গুন্ডা বদমাইদের সাথে আমার ইঁদুর বিড়ালের সম্পর্ক। শোনো আব্বাস, তোমার একটা গল্প বলি। এক পিতা তার কন্যার সিকিউরিটির জন্য পুলিশের কাছে গেল। পুলিশের কাছে গিয়ে বলল যে এক ছেলে তার মেয়েকে ডিস্টার্ব করে। হঠাৎ করে অবহেলা করে জরুরি রাখ। আমার মায়ের তার একটা পোলা খুব বিরক্ত করে, না হইলে ফরাদ। একটু পাত্তা লাগাও, খোঁজ খবর লাগাও, পোলাটা ভালো না খারাপ। ফরহাদ হয় এম্বাসিতে পড়ে, ওই ম্যাচে টাচে কদিন থাকে, খোঁজ লাগাও। পুলিশ চাইলে সেদিনকে এই ছেলেটিকে আটকাতে পারত, কিন্তু ছেলেটি নিতান্ত ভালো হয় পুলিশ তাকে ছেড়ে দেয়। আর সত্যি কথা বলতে কি, আমিও প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, লেকিন এইসব কথা আমার শোনাইতেছেন কেলা? হ্যাঁ, তোমার শোনাইতেছে এই জন্য যে তোমার বাবাও আমার কাছে ফরাদের ব্যাপারে অভিযোগ নিয়ে গিয়েছিল। আমি ফরাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছি ছেলেটি সত্যি ভদ্র এবং ভালো। এখন আমি আপনার মতামত শুনতে চাই। সিদ্ধান্ত আবার কি? আব্বা জান যে দুলার লোকে বিয়ে ঠিক করছে, অল্লোকে বিয়ে হইব? বোকার মতো কথা বলো না মিয়া। শিক্ষার একটা মূল্য দিতে শেখো। আরবদারের ছেলের সাথে যদি তোমার বোনের বিয়ে হয়, লোকে কি বলবে? লোকে বলবে সে আরবদারের বউ। আর ফরাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কি আছে না? তারপরেও যদি কোনো ভেজাল হয়, আমার নাম কিন্তু দাবাং দারোগা। আমি কাউকে ছাড়বো না। বুঝতে পারছি। এতদিন অনেক কিছু শিখছি, মগর এই বিষয়টা তো হিসাব করে দেখি না। আব্বাস জি আব্বা জান, প্রীতির বিয়া ফরাদের লাগি হইব। হ্যাঁ তাইলে হইব।
আপনি বিয়ে আপনি পছন্দ ছিল রইব না রইবই পারে না তাহলে গেলে উপরে আহ না কি 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 নতুন সিঁড়ি করার কাহিনী আছে বুঝো একটা বুঝবার পারছি উপরে দাও পরে যাই তুমি আর আমি বুঝো একটা